মর্নিং বন্ধুরা, আমরা এখন নিচে নেমে চলে এসেছি আর এখন জলখাবারটা খেয়ে নেবো। সবাই চলে এসছে, আমার একটু আসতে দেরি হলো। ব্রেকফাস্টে আমাদের চলে এসছে আলুর পরোটা দুটো, লুচি সবজি, এদিকে ম্যাগি, এদিকে বাবুও খাচ্ছে লুচি। একটু লুচি আমি খাচ্ছি। লুচি সস খাবে? কি খাবি তুই? হ্যাঁ কি খাবি? সস খাবি? চলে এসছে আর বেরিয়ে পড়লাম আমরা হোটেল থেকে। আজকে পেলিংয়ের কাছাকাছি যে টুরিস্ট স্পটগুলো আছে সেগুলোই কভার করব। আর আমার ভিডিওর মাধ্যমে তোমরাও সব কিছু দেখতে পারবে। কুকুরটাকে দেখো, ওই যে কুচিরাও যাচ্ছে। বাবু পড়ে যাস না, পকেট থেকে হাত বার করো, পকেটে হাত ঢুকিয়ে ছুটো না, পড়ে যাবে। চলো গাড়ি চলে এসছে, আমরা উঠে পড়ি। আর আজকে যাচ্ছি অরেঞ্জ গার্ডেন, খিচিপিড়ি লেক, আর আরও অনেক কটা আছে, সব কটার নাম মনে নেই। চলো গাড়িতে উঠি। বুবলু আমরা দাঁড়িয়ে গেলাম এই কারণে যে একটা ওয়াটারফলস আছে, তোমরা দেখো, এই দেখো, এটা হচ্ছে রিম্বি ওয়াটারফলস। চলে এসেছি রিম্বি ওয়াটারফলে, দেখতে পাচ্ছ আমরা নেমে এলাম ঠিক এই জায়গাটা থেকে নেমে এলাম, ওইখানটার রাস্তাটা মেন রাস্তা, ওখান থেকে চলে এলাম। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অসাধারণ, মানে কিছু বলার নেই। বন্ধুরা এখন আমরা চলে এলাম এরকম একটা জায়গায়, আর এর পাশেই আছে অরেঞ্জ গার্ডেন। তো চলো দেখে আসি। ওখান থেকে টিকিট করতে হবে, করে অরেঞ্জ গার্ডেনে আমরা প্রবেশ করব। আমরা এখন রিভার অরেঞ্জ গার্ডেনে প্রবেশ করছি। এই যে গেট দিয়ে নেমে যাব। বাবুরা আগেই চলে গেছে। চলো, পাহাড়ি জায়গার মজা একটু আলাদা, সত্যি কথা। একবার আপ একবার ডাউন, পাথরের রাস্তা। চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে, দেখতেই পাচ্ছ এখানে অরেঞ্জ অলরেডি হয়েছে। চলো আরো সামনের দিকে আমরা যাই। সুন্দর জায়গা, সুন্দর জায়গা, কিন্তু একটু গরান টাইপের রাস্তাটা। এই দেখো অরেঞ্জ, ঝিঝি পোকার কেমন আওয়াজ হচ্ছে দেখো। এখানে ঝিঝি পোকা আছে, দেখো অরেঞ্জ পড়ে রয়েছে। এখানে অনেক শপ আছে যেখান থেকে অরেঞ্জ জুস এগুলো তোমরা কিনতে পারো। এখানেও শপ আছে। নিচেই আমরা নামছি, এইখানটা ঢালার রাস্তা করে দেওয়া আছে, কিন্তু বড্ড গড়ান, একটু সাবধানে নামতে হবে। দেখছো অসাধারণ অসাধারণ দৃশ্য, ও অসাধারণ। এটাই যে পেছনে চলে যায়, কিন্তু এখানে নো এন্ট্রি বোর্ড লাগানো আছে, তো কিছু করার নেই। এত সুন্দর জলরাশি দেখে মন কিন্তু মানছে না। ও এইখানে যদি একদিন টাইম করে ফিস্ট করা যেত, মজাই আলাদা। মনে হচ্ছে এই দড়ি কেটে বাইরে ওদিকে চলে যায়। বাবু খুব মজা পেয়ে গেছে, এখানে লাফালাফি করছে, সবাই বসে রয়েছে। কুচিও খুব মজা পেয়েছে। বাবু শুধু উঠছে আর নামছে, উঠছে আর নামছে। এই যে তার সঙ্গে গাধিটাও রয়েছে, জুতোর খুলে এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ নিশ্চয়ই তুলে দেবো, ফটো তুলতেই তো এসছি আমি। আবার গাড়িতে উঠে পড়েছি আমরা, আর এবার ডেস্টিনেশন হচ্ছে খিচিপুরি লেক। খিচিপুরি লেক, যাই হোক চলো যাই, সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমরা চলে এলাম খিচিপুরি লেক। দেখতে পাচ্ছ এই যে পেছনে, আমার পেছনে গেট দিয়ে ঢুকে যাব আমরা। চলো, তো এই রাস্তা দিয়ে যেতে হবে।
আর এখানে যে লেকটা রয়েছে লেকটায় প্রচুর ফিশ আছে দেখতে পাচ্ছ। ও সরি 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 সরি, টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিতে হবে। এখানে যে লেকটা রয়েছে বলছিলাম যেটা, যে লেকটা রয়েছে এই লেকে মাছ রয়েছে, প্রচুর মাছ রয়েছে, তাই জন্য এখানে রয়েছে ফিশ ফিট, মানে মাছেদের খাবার রয়েছে এখানে। এই যে, আর এই মাছগুলো কিন্তু ঠাকুরকে উদ্দেশ্য করে এরা ছাড়ে, পুজো করে ছাড়ে। এই দেখো, এই হচ্ছে কুচিপুড়ি লেক, কত মাছ দেখো, কত বড় বড় মাছ দেখো। আমরা এখানে এসে দাঁড়িয়েছি বলে ওইখানটা কোনো ইয়ে নেই, আমি এই জায়গাটা যাব, দেবে সব মাছগুলো ওইখানে চলে এসেছে, মানে এখানে চলে এসে দেখবে। এ দেখো এখানে ছিল না তো, এখানে আমি যখন চলে আসবো সব মাছগুলো চলে আসবে। এই দেখো, দেখো চলে এসছে, ঠিক আছে। এই দেখো কত সারি সারি এদিকে সব মাছ চলে আসছে। কেন, এই কারণে আমি বলছি এখানে কেন মাছগুলো আসছে, মানে যারা দেখতে আসছে তারা এখানে মাছের ফিট ছড়ায়, তাই জন্য ওরা বুঝে গেছে যে এইখানে এলে খাবার পাওয়া যাবে। কেউ উপরে দাঁড়ালে, এমনকি এই হাঁসটাও চলে এসছে, আমরা যাচ্ছি যেখানে যেখানে সেখানে এই হাঁসটাও আসছে। মিষ্টি রয়েছে দেখো, আমরা যেখানে এখন যাচ্ছি সেটা হচ্ছে উইসিং লেক। এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে, চলো গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি সেই মনেস্ট্রিটার কাছে, মোনা মানগুলোকে ঘোরাচ্ছে। আর ওপর দিয়ে গেলে একটা কেভ রয়েছে, 15 মিনিট হাঁটতে হবে। 2-3টে ভিউ পয়েন্ট আছে এখানে, যেমন একটা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে হেঁটে ওপরে উঠতে হবে, তো আমরা উঠবো না, তো এইখান দিয়ে যাওয়ার চেষ্টা করছি এই ভিউ পয়েন্টটা। গুরু রিম্পোচি কেভ, গুরু রিম্পোচি কেভ 15 মিনিট গেলেই পাওয়া যায়। হোমস্টে দেখাচ্ছে, এখান দিয়ে উঠতে হবে। চলো দেখি একটুখানি ওপর পর্যন্ত যাই, দেখে তারপর নেমে চলে আসবো। বেশি দূর যাবো না, কারণ আমাদের টাইমও নেই খুব একটা। ওদিকে কুচি ঘুমিয়ে পড়েছে, মাম্পিরা আসতে পারিনি। তো একটা ভিউ পয়েন্ট আছে, একটা কেভ আছে, মানে গুহা আছে। চলো যদি সময় হয় দেখি কতটা যাওয়া যেতে পারে। তা অনেকটা উঠেছি, এখনও বলছে প্রায় 20 মিনিট কম করে। তো ওদিকে বাবু আসেনি, ঘুমিয়ে পড়েছে, মাম্পিরা রয়েছে, মাম্পি কুচিও ঘুমিয়ে পড়েছে। তো ভাবছি আর উপরে যাব না। ভিউটা দেখো আমার পেছনে, পুরো খাড়ায়, কষ্ট হচ্ছে সব থেকে বড় কথা। গিয়ে ওখানে আধ ঘন্টা, এখান থেকে 20 মিনিট, ওখানে গিয়ে আবার 15 মিনিট রেস্ট নিতে হবে, মানে অনেকটা টাইম চলে যাবে। তো এখনই প্রায় 1:30 বেজে গেছে, তার জন্য ভাবছি নিচে নেমে যাই, আবার কোনো সময় ভিউ পয়েন্ট দেখা হবে। তো তোমাদের দেখাতে পারলাম না, মনটা এই জন্যই খারাপ, সময়ের অভাবে। এটা কি জ্বালানো হয় ঠিক জানি না, কিন্তু পুজো করা হয়েছে এটুকু বুঝতে পারছি। চাল টাল রয়েছে, পুজো করা হয়। আর ভেতরেও দেবতা রয়েছেন, দেখতেই পাচ্ছ তোমরা। চলো চলো, রাস্তাটা খুব নির্জন, খুব ভালো লাগলো জায়গাটা। যদি আমরা উঠতে পারতাম, শরীরটা ভালো থাকলে যদি উঠতে পারতাম, আমার মনে হয় আরও ভালো পরিবেশ আমি তোমাদের সামনে তুলে ধরতে পারতাম। কিন্তু যাই হোক, এটাও কিন্তু অসাধারণ পরিবেশ, পুরো প্রকৃতির মাঝখানে আমরা সুন্দর একটা চকচকে, ঝাঁ চকচকে রাস্তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। কুচি তো খুব আনন্দ পেয়েছে, ওরা একা পুরো কারুর হাত ধরছে না, নিজে নিজে যাচ্ছে, কিন্তু মাথায় টুপি পরিনি। বানাচ্ছে বলে আমি একটু বানিয়ে দিলাম। চলো যাই।
দেখেছো সবাই বানিয়েছে, সুন্দর বানিয়েছে সবাই। ওদিক আমি একটু বানিয়ে নিলাম। মোনা মাছের খাবার নিয়ে আসছে, মোনার বাবু। এসো 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 এসো, কে নেবে কে নেবে কে নেবে, এসো এসো এসো, নেবে এসো। নেবে এসো এসো, আরো এসো আরো এসো, নেবে তো? নাও। নাও। কোথায় বলে তোর হাতে তো নেই, তাহলে নাও। নেই নেই, এটা সোয়াবিন। সোয়াবিন এটা এনাও এনাও, কুচিয়ে নাও কুচিয়ে নাও। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে দেখতে পাচ্ছ লাইন করে, এখানে অনেক ফুটছে আর সব রয়েছে, পপকর্ন টপকর্ন। বাবু ভেতরে চলে গেছে, ও ম্যাগি খাবে বলছে, তো খেয়ে নি। আমরা দেখি কোথায় খাবার পাই। কুচি ঘুমিয়ে পড়েছে। আর এইখানে, হ্যাঁ এইখানে এই দোকানটায় বসলাম, কারণ হচ্ছে এইখানটা কাঠের উনুনে চাল হচ্ছে, সেই কারণে এখানটা একটু গরম পাচ্ছে। দেখতেই পাচ্ছ ওনারা কাঠের উনুনে চাল, এখানে মোমো গরম করতে দিয়েছে। এইদিকে চা হচ্ছে। আমরা চিকেন মোমো অর্ডার করেছি আর একটা ভেজ মোমো। চিকেন মোমো চলে এসেছে, 2 প্লেট নিয়েছি আমরা, আমি আর মাম্পি। আর মোনা আসছে, ভেজ মোমো খাবে মোনা। মোটামুটি ঠিকই আছে। 100 টাকা করে 8 পিস মোমো দিয়েছে। এই রাস্তাটা কভার করে এলাম, বেশি দূর নয়। এইটা এখান থেকে 20 টাকা করে টিকিট নিল আমাদের, বাবুর টিকিট নিল না। আর চলো যাই, এখানে মেন যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, মেন ইয়েটা তোমাদের দেখায়, চলো। এই দেখ, ওয়াও, অসাধারণ। पानी कहाँ पे जाके मिलता है? रंगित जाता है, रंगित से तीस्ता नदी, तीस्ता में मिलता है ना? वो मल्ली के आया ना हम लोग, मल्ली ब्रिज, हाँ हाँ। उससे थोड़ा नीचे में, और तीस्ता और रंगित ये सब मिक्स करके। ये जाके तीस्ता में मिलता है। वर्षा में पूरा इधर भीग जाता है। बाकी में इधर भी आ जाता है, देखो ये बंद हो जाता है जून जुलाई में। हाँ, जुलाई से बंद, जुलाई से बंद हो जाता है। जुलाई अगस्त सितंबर 3 महीना कोई भी यहाँ पर नहीं आएगा, अच्छा अच्छा अच्छा। पूरा पानी पानी हो जाएगा। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস থেকে আমরা নিচে নেমে যাচ্ছি, ছেড়ে আসতে ইচ্ছা করছে না। দারুণ জায়গাটা, অসম্ভব সুন্দর, এত জলের স্রোত। ওখানটা দাঁড়িয়ে আমি কিছুক্ষণ ভিডিও করাতে পুরো ভিজে গেছি, মানে এইগুলো পুরো ভেজা, ওর যে জলের ছিটেগুলো আসছে সেই কারণে পুরো ভিজে গেছি। নিচেটা দেখতে পাচ্ছ কত জলের স্রোত, এই জায়গাটা দেখ। দেখো দারুণ জায়গা বন্ধুরা, তোমরা যদি পেলিং আসো অবশ্যই এই জায়গাটা এসো, খুব ভালো লাগবে। একটা পাইপ পেয়েছে, তাই না বললে একটু আমি গাড়িটা ধুয়ে নিই, গাড়িটা ধুচ্ছে। গাড়ি ধোয়া হচ্ছে, গাড়ি ধোয়া, এই যে গাড়ি ধোয়া হচ্ছে। তো এখন রেডি হয়ে গেছি, আমরা একটু বাইরে ঘুরতে যাব। তো দেখি কি খাবার পাওয়া যায় বা কি কেনা যায়। তো একটু মার্কেটিং বলো বা ঘোরা বলো, টুকটাক
এদিক ওদিক লোকালটা। তো চলো ঘুরে আসি। দেখেছো পুরো রাতের অন্ধকার, আমরা বেরিয়ে পড়েছি একটু বাইরে খাওয়া দাওয়া করব। বেরিয়ে পড়েছি পর্ক মিট খাওয়ার জন্য। তো জানি না পাবো কি না, এর আগে আমি 2-3 বার টেস্ট করেছি। তো বাইরে এসে এগুলো উল্টোপাল্টা একটু খেতে ইচ্ছা করে, তো জানি না পাবো কি না। তো খুঁজি এটা ওটা দোকানে, যদি পেয়ে যায় তো খুব ভালো, না পেলে কিছু করার নেই, অন্য জায়গায় সেটা ট্রাই করতে হবে। তো চলো, মোনা তো খুব রেগে গেছে, বলছে উল্টোপাল্টা খাওয়া। এই বাইরে এসে যদি টুকটাক এদিক ওদিক এটা ওটা না খাই তা ভালো লাগে না। তো আর শীত পড়ে গেছে, না খাওয়ার কিছু নেই। চলো দেখা যাক, যদি পাই একটু খুঁজে নিই। সে কারসুলা রেস্টুরেন্টে চিকেন, কারসুলা চিকেন, দেখি কি হয়, পাওয়া যাবে কিনা। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ভেতরে প্রবেশ করি। বা গেলে তো ভালো বিষয় পেলাম না গো, তো আবার যাচ্ছি অন্য কোনো রেস্টুরেন্টে, দেখি পাওয়া যায় কিনা। এবার বদমাইশটাকে আমাকে দিয়ে সব ঘুরছে এদিক ওদিক। ওদিকে চলে গেছে মাম্পি, মুনা এই রেস্টুরেন্টের মধ্যে ঢুকেছে, জায়েন্ট ফুড খাবে, আর আমাকে এই বদমাইশটাকে ধরিয়ে দিয়েছে। আর এইটা ভূতটাও রয়েছে আমার সঙ্গে। তুই বদমাইশ হয়ে গেছিস তো? ভালো মেয়ে, ভালো মেয়ে, তাহলে হাই করে দে, মুখ থেকে আমল নামিয়ে হাই করে দাও। ওই যে ওই দোকানে গেছে। চলো, 4-5টা জায়গায় ঘোরা হয়ে গেল, আমরা পাচ্ছি না। এখন বিগ বলে যাচ্ছি, বিগ বাউল, সরি বিগ বাউলে যা, বাউল যাই, গিয়ে দেখি পাওয়া যায় কিনা। আমরা এখান থেকে পেয়ে গেলাম খাবারটা, আর নিয়ে করছি, পেলাম বিগ বাউলে এই রেস্টুরেন্ট থেকে একটা চিলি চিকেন নিয়ে একটা চিলি চিকেন নিয়েছি, আর একটা পট নিয়েছি। চলো আমরা এবার বাড়ির পথে, মানে রুমের পথে। আজ রুমে গিয়েই খেয়ে নেবো এটা, আর আরও কিছু নেবো রাতের ডিনারটা। তো আজই ভাবছি রুমেতে বসেই খাওয়া হবে। দেখেছো, ওয়াও দারুণ। চলো খাওয়া হোক, মাম্পি খেয়ে দেখ একবার। নট ব্যাড, হেভি খেতে। তো গুড বল, নট ব্যাড বলার কোনো মানে হয় না। ভালো খেতে, ভালো খেতে, হেভি খেতে। পর্ক নিচে নেমে চলে এসেছি, নাইটের ডিনার চলে এসেছে আমাদের। দেখে নাও কী কী নিয়েছি আমরা আজকে। খাবার তা এই দুটো আছে চিকেন কষা, ভেজ ফ্রাইড রাইস, মুনার হাসারাম ভেজ ফ্রাইড রাইস, চিলি পনির, মাম্পিও ভেজ ফ্রাইড রাইস, এদিকে চিকেন, এটা কি চিকেন চিকেন চটপটা, চিকেন চটপটা। আমাদের ডিনার চলে এসেছে। মনে কাছে ভেজ ফ্রাইড রাইস, আর রাইসের কোয়ান্টিটিটা কম কেন গো? রুমে চলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা, যত রাত হচ্ছে তত ঠান্ডা বাড়ছে। দুটো কম্বল নিয়ে শুয়ে পড়েছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার নতুন জার্নি আর নতুন জায়গার সন্ধানে। তবে চলো, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তবে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।